আপনাকে দেখলাম সকালবেলা ছাগল রাখতে, এখন আবার দেখছি আপনার মাথায় বস্তা। আসলে আপনি কি? আমি হচ্ছি আলু। আলু? হ্যাঁ, আমি আলু। সকালবেলা দেখলাম লাখার, আর এখন দেখছি কামলার কাজ করছেন। মা, তোমরা কারে কামলা বলতেছো? জানো ওকে? চাচি, আরে আপনি এখানে? হ্যাঁ আমি, কিন্তু আপনারা এই জায়গায়? আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছি। মামা, গ্রামটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হবে না? আমাদের গ্রামের মতো আর গ্রাম আছে নাকি রে? আরে খা, পেট ভইরা খা। বাইন্দা রাখলে তখন তো ভ্যা ভ্যা করস। এখন খা। যাক, তোরও পেটটা প্রায় ভইরা গেছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো খাইতেছে। নে খা। দিহান, ঢাকা শহরে তো করে অবস্থা এত ভালো থাকা সত্ত্বেও এই যে তুই কয়দিন পর পর গ্রামের বাড়িতে আসোস, এইখানে এসে থাকোস, তোর কি সমস্যা হয় না? আরে চাচি, কি সমস্যা হবো? কি সমস্যা? এই যে তুই এত কোটিপতির ছেলে, তা থাকা সত্ত্বেও তুই গ্রামে আসোস, এই যে আমার সাথে ছাগল রাখোস, গরু রাখোস, আবার খেতে খামারে গেলে ওইখানে আমার পিছে পিছে যাস। এমন কি আমি যখন ঢেকিতে বাড়া বাঁধতে যাই তখনও তুই বাড়া বাঁধতে চাস। এগুলো তোর কাছে খারাপ লাগে না? মানুষে কি করবো আর তোর বাপ মায়ে কি করবে এগুলো শুনলে ক? না চাচি, আমার আবার কি হবো? আর আমার খারাপই লাগবো গেলিগা। আমার বাবা মারও খারাপ লাগবো না, আমারও খারাপ লাগবো না, কারণ আমি তো এই গ্রামেরই ছেলে, গ্রামের থেকে বড় হয়েছি। আর আমার এই গ্রামের পরিবেশে থাকতে ভাল লাগে। এই ছাগল খাওয়ানো, তারপরে এই যে গ্রামের মানুষরা যত যা করে সবই আমার ভাল লাগে। আর তাছাড়া এই গ্রামে থাকার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা হইলো, আমি যদি এই গ্রামে ভালো একটা মেয়ে পাই তাহলে আমি বিয়ে করবো। কি রাস্তাঘাটে আপনারা ব্লক করে রাখছেন? একটু সাইড করে দাঁড়াবেন না? আপনিও তো হুট করে আইসা পড়ছেন, এখানে আমাদের কি দোষ কন? আঙ্কেল, এসব বাদ দেন, এখানে কথা বললেই কথা বাড়বে, আপনি যান। হ্যাঁ মামা, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কি হলো মামা? কি হলো বুঝতে পারতেছি না। স্টার্ট নিচ্ছে না। মামা, এখন তাহলে কি হবে? আর কি হবে? ঠেলেই নিতে হবে, আর কোনো উপায় নেই। আঙ্কেল, আমি কি একবার দেখবো? আমার গাড়ি আমি স্টার্ট দিতে পারছি না। তুমি কি ইঞ্জিনিয়ার নাকি? তুমি পারবে? না আঙ্কেল, আমি কোনো ইঞ্জিনিয়ার না, তবে একবার চেষ্টা করে দেখতে পারি। দেখো। আচ্ছা ধরেন তো, শোনেন, আপনি আমার কাছে দিন। জাদু দেখালে। তুমি ইঞ্জিনিয়ার নাকি আসলে? আর না না, আমি ইঞ্জিনিয়ার না, একটু আগে একটু ময়লা ছিল, আপনি জানেন। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইটস ওকে। চাচি, চলো এখন বাড়ির দিকে যাই। চল। দাও এটা আমার কাছে। বাবা, এবার বলো, তুমি আমাকে তাড়াহুড়ো করে ঢাকা থেকে কেন আসতে বলেছো? কেন আসতে বলছি? তোমার বিয়ে ঠিক করেছি। What? কি বলছো তুমি এসব? জানি না শুনিনি তুমি আমার বিয়ে ঠিক করলে, আমাকে তো একবার বললেও না যে তুমি আমার বিয়ে ঠিক করেছো। আমি ঢাকা থেকে আসতে না আসতে এখন বলছো তুমি আমার বিয়ে ঠিক করেছো। দেখো মা, মেয়ে বড় হলে বাবার টেনশন হয়,
কখন ভালো একটা ছেলের কাছে পাত্রস্থ করব। ভালো একটা ছেলে পেলাম, তাই বিয়ে ঠিক করে ফেললাম। কিন্তু বাবা, আমি তো ওই ছেলেটাকে চিনিই না। আমি চিনি, আমি যে অফিসে চাকরি করতাম সেই বসের ছেলে, সে এখন এমডি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে ওই ছেলের ছবি দেখাও। ছবি এখনো আসেনি, আসলে অবশ্যই দেখাবো। কি যে হচ্ছে আমার সাথে, আমি কিছুই বুঝতে পারছি না। না মা, কিছু হচ্ছে না। কোনো বাবাই চায় না তার সন্তানের অমঙ্গল। আমিও চাই তোমার ভালো হবে। কিন্তু বাবা, আমি তো লেখাপড়াই শেষ করিনি। হ্যাঁ, তুমি লেখাপড়া করবে, বিয়ের পরও পড়াশোনা করতে পারবে। তাছাড়া ছেলে দেখতে শুনতে ভালো। ছেলের ছবি আসো, তুমি দেখো, তারপরে ডিসিশন নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে ওই ছেলেটার ছবি দেখব, তারপরে কোনো না কোনো একটা ডিসিশন নেব। মা, আমার প্রতি তুই বিশ্বাস রাখিস। আমার পছন্দ কখনো তোর অপছন্দ হবে না। আচ্ছা বাবা, আমি না ভাবছিলাম আমি একটু হীরার বাড়ি থেকে ঘুরে আসবো। আমি তাহলে যাই? আচ্ছা ঠিক আছে মা, সাবধান দিয়ে। ঠিক আছে। হ্যালো, হীরা, আজকে যে আমার কি ভালো লাগছে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমারও তো অনেক ভালো লাগছে, কিন্তু জানিস তুই না ঢাকায় যাওয়ার পরে একদম বদলে গেছিস। কে বলেছে আমি বদলে গিয়েছি? আমি একদমই বদলাইনি। আসলে পড়ালেখার চাপটা একটু বেশি তো, তাই আর কি। আচ্ছা এখন বাদ দে, আর অনেকদিন পরে তুই আসছস, আজকে আমরা সারাদিন এই গ্রামটা ঘুরে দেখবো। আচ্ছা ঠিক আছে, চল। দোস্ত, তাহলে আর কয়দিন থাকবি? আরে রইলাম তো কয়েকদিন। দোস্ত, কালকেই চলে যাবো। আজকে আমার একটা কাজ আছে তো। এ দোস্ত, কস কি কালকেই চলে যাবি? আর কয়েকটা দিন থেকে যা। না রে, অনেকদিন তো থাকলাম, আর এখনো থাকা যাবে না। বাবা রিটায়ার করেছে, বেশি দেরি হলে বাবার আগেরই করবে। অফিসের ওইখানের দায়িত্ব সব আমার কাছে, তাই আর কি চলে যেতে হবে। অন্য আরেক সময় এসে থেকে যাব। আচ্ছা যাই হোক, চল আমরা দিকটা ঘুরে আসি। হ্যাঁ চল। রাসেল ভাই না? এই কি ব্যাপার, কি আপনার? হঠাৎ করে বুকের ভিতর চাপ দিছে ভাই, আমার একটু বাড়িতে পৌঁছে দেবা? এই ও ওনার বাড়িতে নিয়ে যা। আমার বস্তা। আপনি বস্তা আমি নিতেছি, আপনি চিন্তা করেন না। এই বস্তাটা হচ্ছে আমার উঠাই দিত। এই দোস্ত, তুই এই বস্তা মাথায় নিবি? তুই একটা কুড়িপুত্র পোলা। এই বেটা, আমি কোটিপতির ছেলে, তাতে কি হয়েছে? মানুষ তো মানুষ হয়। তুইও রক্ত মাংস করা মানুষ, আমিও রক্ত মাংস করা মানুষ, এতে কোনো ভেদাভেদ নাই। আর বস্তা মানুষের মাথা নেই না কই নাই? হ্যাঁ তুই তুলা দে তো, এখন কথা করার সময় নাই। আজ বস্তাটা তুলা দে। নে। কি ব্যাপার, ওনার কি হয়েছে? ওনার বুকে চাপ দিয়েছে। আরে আপনি সেই না যার সাথে আমার সকালবেলা দেখা হলো? আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতে পারলাম না। আপনাকে দেখলাম সকালবেলা ছাগল রাখতে, এখন আবার দেখছি আপনার মাথায় বস্তা। আসলে আপনি কি? আমি হচ্ছি আলু। আলু? হ্যাঁ আমি আলু, সব কাজেরই কাজে লাগি। সত্যি আপনি না একটা আজব মানুষ। সকালবেলা দেখলাম লাখার, আর এখন দেখছি কামলার কাজ করছেন। মা, তোমরা কারে কামড়া বলতেছো? জানো ওকে? চাচি, কে উনি? ওই যে বললো আলু, সব কাজেই কাজে লাগে। আচ্ছা আন্টি, তাহলে আমরা আসি। এই হীরা, চল। বাহ, মেয়েটা তো ভারী সুন্দর। দিহান, এই মেয়েটা যদি তার বউ হইতো না, তোর সাথে ভালো মানাইতো। আলহামদুলিল্লাহ চাচি, আল্লাহ চাইলে
এই মেয়েটাও আমার বউ হইতে পারে। যাই হোক, ওটা পরে দেখা যাব। আমি আগে রাসেল ভাইগো বাড়িতে এই বস্তাটা দিয়ে আই গে। রাসেলের বস্তা তোর মাথায় কে? আর কই না, ওই রাসেল ভাই বুকে একটু চাপ লাগছিল, যার জন্য হুমায়ুনটাতে পাঠাই দিছি। আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা, সাবধানে যাস কিন্তু। দেখো সে কাণ্ড, কোটিপতির ছেলে হইয়াও এই গ্রামে আইসা গ্রামের মানুষের সাথে কিভাবে মিশা গেছে, সবার সকল কাজে কামে সহযোগিতা করতেছে। ওর মনটা আসলে অনেক ভালো। আল্লাহ, তুমি ওর মনের চাও পূরণ করে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা, আমি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। স্নেহা, স্নেহা, মামুন এদিকে আসো একটু। স্নেহা, তোমাকে যে ছেলেটার কথা বলেছিলাম। ও ছবি এসছে, কই দেখাও আমাকে, আমি দেখি। না না মা, ছবি দেয়নি। ছেলেটা বললো আঙ্কেল ছবি কি দেবো, আমরা একটু সরাসরি কথা বলে নিই। আমি ওকে বাসায় আসতে বললাম, বললো না বাসায় যাব না। তাই বলছে কি তুমি ওই যে আমাদের বাগানটা আছে না, ওইখানে যাও, ওইখানে ছেলেটা অপেক্ষা করবে। ও শোনো, সাথে হীরামণিকে নিয়ে যেতে পারো। বাবা, তুমি এসব কি বলছো? আমি একা যাবো ওই ছেলের সাথে দেখা করতে? এমনিতে ছবি দেখিনি, আর আমি কখনো তো দেখিনি, কিভাবে কি বলবো? এই জন্যই তো তোমাকে বললাম তুমি হীরামণিকে নিয়ে যাও। স্নেহা আর আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। এই যে হীরামণি চলে আসছে, তুমি হীরামণিকে নিয়ে যাও। ঠিক আছে বাবা, কিন্তু তুমি গেলে ভালো হতো। না, তোমরা আগে নিজেদের মধ্যে কথা সেরে নাও, তারপরে আমরা তো আছি। ঠিক আছে বাবা। হীরা, চল চল। আল্লাহ, ছেলেটা যেন আমার মেয়েটাকে পছন্দ করে। আরে আপনি এখানে? হ্যাঁ আমি, কিন্তু আপনারা এই জায়গায়? আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছি। বাবা, বাবুদের মতো স্যুট প্যান্ট পরেছেন, ভালোই হলো এখানে এসে, আপনার আরেকটি রূপ দেখতে পেলাম। হ্যাঁ, বাবা স্যুট প্যান্ট কিনে দিয়েছে, তাই পরেছি। আচ্ছা, আপনি কি বলেন তো? একবার রাখাল, একবার কামলা, এখন আবার বাবুদের মতো স্যুট প্যান্ট পরে বসে আছেন। ওই যে বলেছিলাম আমি আলু, আমি সব কাজেই ঘাঁটি। বুঝতে পেরেছি। শুনুন মিস্টার আলু, এই বাগানটা না আমাদের, আর আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছি। তো আপনি এখন দয়া করে এখান থেকে যান। ও, বাগানটা বুঝি আপনাদের, তাই না? আচ্ছা, আমি আসি। স্নেহা, দেখেছিস কামলা আবার পেপারও পড়ে। আরে রাখতো, 2 ক্লাস পড়লেই যে কেউ পেপার পড়তে পারে। বাট বাবা বললো লোকটা নাকি এখানে আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর একটু অপেক্ষা কর, যদি আসে। কিরে বাবা, দেখা হয়েছে? দেখা তো হয়েছে, কিন্তু সে তো আমাকে চিনলই না, আর আমাকে কামলা বললো, রাখাল বললো, আরো কত কি। ও তাই না? আয় আমার সাথে। কি ব্যাপার, আপনি আবার এখানে আসলেন যে? আয় মেয়ে, তুমি অনেক কি বলছো? হ্যাঁ, আমার সাথে দেখা করতে একটা লোক আসবে, তাই আমি ওনাকে এখান থেকে যেতে বলেছি। তা ঠিক আছে, কিন্তু তুমি কি জানো তোমার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে এই হলো সেই ছেলে? হোয়াট? এসব কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আমার বাবা কি একজন কামলার সাথে আমার বিয়ে ঠিক করেছে নাকি? এই মেয়ে, তুমি কাকাই কামলা বলছো? জানো ওকে? তোমার বাবা যে অফিসে চাকরি করে সে বসের ছেলে ও। কি কি বলছেন আপনি? তাহলে আমি যে ওনাকে রাখালের কাজ, কামলার কাজ করতে দেখলাম। শোনো, এই গ্রামেই ওর বাড়ি,
আসলেও গ্রাম খুব ভালোবাসে, গ্রামের মানুষকেও ভালোবাসে, তাই কারো কোনো কষ্ট দেখলে ও ঝাঁপিয়ে পড়ে সহযোগিতা করার জন্য। তাই কখনো কামলার কাজ, কখনো রাখালের কাজ, ও যখন যে কাজ পায় সেই কাজই করে। ওর এগুলো ভালো লাগে করতে। ও সরি সরি সরি, আসলে আমার একটা খুব বড় মিস্টেক হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। আমাকে আপনি মাফ করে দিন, আর আমার বাবাকে কিছু জানাবেন না। আমার বাবাকে আপনি যদি কিছু বলেন তাহলে আমার বাবা খুব মন খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কিছুই বলবো না। আপনি ভয় পাবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি কথা আমার নিজের মধ্যেই রাখতে পারি। আচ্ছা ঠিক আছে বাবা, তোরা তাহলে কথা বল, আমি আসি। বান্ধবী তোরা কথা বল, আমি এখন যাই। সরি, আসলে আমার অনেক বড় মিস্টেক হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি অনেক আগেই আপনাকে মাফ করে দিয়েছি। আচ্ছা, আপনি আপনার পরিচয় আমার কাছে আগে কেন দিননি বলুন তো? আসলে আপনি কি? আমি হচ্ছি আলু।